নাবালিকাকে ধর্ষণ করে খুন আর সেই মামলায় এবারে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ির পক্সো আদালত। 2023 সালে সেপ্টেম্বর মাসে প্রতিবেশী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে খুন করে এক ব্যক্তি। পরবর্তীতে দেহ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়। তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সেই ধর্ষণ এবং খুনের মামলায় 16 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী প্রমাণিত করে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। আর আদালতের এই রায়ে অত্যন্ত খুশি ওই নাবালিকার পরিবার বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সানি রয়, আমাদের প্রতিনিধি। সানি, এই মুহূর্তে যেরকমটাই জানা যাচ্ছে যে আদালতের এই রায়ে কতটা খুশি নাবালিকার পরিবার, কি বক্তব্য তাদের? সানি, এই মুহূর্তে আদালতের এই রায় এবং যাতে অত্যন্ত খুশি বলেই মনে হচ্ছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে সেখান থেকে, কি তথ্য উঠে আসছে তোমার হাতে? সানি, আমার কথা শোনা যাচ্ছে? কোনো কারণে টেকনিক্যাল ফল্ট, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের তার আগে যে 16 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী প্রমাণিত করে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এবং এই যে এই ঘটনা, সেটি আরও একবার হাতে কলমে প্রমাণ করে দিল যে এই ধরনের অপরাধের অন্তিম কি সাজা হতে পারে। সানি আরো একবার রয়েছে ফোন লাইনে। সানি, এই মুহূর্তে যারা এই যে এই ঘটনার যারা ভুক্তভোগী, অর্থাৎ নির্যাতিতার পরিবার, নাবালিকার পরিবার, তারা কি বলছেন? একেবারে দিবানিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, ধূপগুড়ির ধর্ষণ ও খুন কাণ্ডে ধর্ষককে একেবারে রীতিমতো ফাঁসির সাজা শোনানো জলপাইগুড়ি পক্সো আদালত। এবং পক্সো আদালতের বিশেষ যে মহামান্য বিচারক, তিনি কিন্তু আজ এই সাজা ঘোষণা করেন। এবং তারপরের থেকেই কিন্তু গোটা ধূপগুড়ি জুড়েই কিন্তু একটা অন্যরকম একটা বার্তা ছড়িয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে গত 1.5 বছর ধরে যেভাবে এই মানে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলনে একাধিক সময় একাধিক সংগঠন থেকে শুরু করে পরিবারের লোকজনরা ঝাঁপিয়ে পড়েছিল। সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটু তোমার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাইবো যে 2023 সালের 29শে সেপ্টেম্বরের ঘটনা কিন্তু ধূপগুড়ির এই ঘটনা, যেখানে আমরা সেই খবর সম্প্রচারিত করেছিলাম যে ধূপগুড়ি ব্লকের একটি গ্রাম, সেই গ্রামে নিজের বাড়ির কাছে খেলতে গিয়ে উধাও হয়ে যায় 5ম শ্রেণীর সেই পড়ুয়া ফুটফুটে কিশোরী। এবং তারপর বহু খোঁজাখুঁজির পরেও 1 অক্টোবর নিজের বাড়ির এলাকা থেকে প্রায় বলা চলে যে 20 কিলোমিটার দূরে কিন্তু বস্তাবন্দি তার দেহ উদ্ধার হয়। এবং তারপরে পুলিশ প্রশাসন তদন্তে নামার পরেই কিন্তু তার প্রতিবেশী এক বিবাহিত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি অর্থাৎ অভিযুক্ত সেই ব্যক্তি কিন্তু গোটা দোষ কিন্তু স্বীকার করেন। এবং তারপরেই বিভিন্ন ধারা লাগানো হয়, যেমন আজ যেমনটা জানানো যাচ্ছে যে 302 ধারায় মামলা রুজু করে ধূপগুড়ি থানার পুলিশ। এবং তারপর প্রায় 1.5 বছর পর কিন্তু অভিযুক্তের ফাঁসি শোনালো আজ মহামান্য বিচারক। এবং এরপরেই পরিবার সূত্রে যেমনটা জানানো হচ্ছে যে তাদের মেয়েকে তারা ফিরে না পেলেও মহামান্য আদালতের যে এই যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি শুনে কিন্তু তারা কিন্তু খুশি হয়েছেন। এবং তোমাকে এখানে একটু বিষয় জানিয়ে রাখি যে সেই গত 1.5 বছর ধরে কিন্তু ধূপগুড়ি নাগরিক মঞ্চ থেকে শুরু করে একাধিক সংগঠন এই দোষীর শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন। এবং তাদের পক্ষ থেকেও কিন্তু এই যে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং এই যে আজকে যে এক শাস্তি, সেই শাস্তিকে কিন্তু কুর্নিশ জানানো হয়েছে। এবং পরিষ্কারভাবে এটা একেবারে পরিষ্কার যে পরিবারের লোকজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যারা এই কিশোরীকে হারিয়ে ফেললেও কিন্তু তার যে শাস্তি, সেই শাস্তিতে কিন্তু প্রত্যেকে কিছুটা হলেও সন্তুষ্ট রয়েছে। একদমই তাই সানি, কিন্তু এই ক্ষেত্রে আরো একটি জিনিস উঠে আসে যে অভিযুক্ত যিনি আজকে দোষী প্রমাণিত হলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কি কোনো রকম কিছু প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? কারণ এত বড় অন্যায়, তারপরে এই এত বড় শাস্তি, তাতে তাঁরা কি কিছু প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সে ধরনের কোন রকম প্রতিক্রিয়া আমরা পাইনি। কেননা তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনা, অর্থাৎ যে কিশোরীকে একেবারে নির্মম ভাবে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল, এবং সেই তারই কিন্তু প্রতিবেশী সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের তৎপরতা তো সেই সময় কাল থেকেই সেখানে ছিল। এবং পরবর্তীতে দেখা গিয়েছিল যে তারা বাড়িতে কিন্তু থাকার মতো পরিস্থিতিও ছিল না, কারণ পরিবারের লোকজনদেরকে গ্রামবাসীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই যে তারা ঘৃণ্য একটা কাজ তাদের বাড়ির লোকজন ব্যক্তি করেছে সেটা নিয়ে তারা সরব হয়েছেন। সে সময় থেকে কিন্তু তাদেরকে কিন্তু আর এই গ্রামে দেখা যায়নি। কার্যত আজকে এই শাস্তি ঘোষণার পরে কোনোভাবেই সেই পরিবার থেকে কিন্তু এখনো পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি। অনেক অনেক ধন্যবাদ সানি।
আমাদের সঙ্গে কথা বলে নিলেন আমাদের প্রতিনিধি। এবং যেরকমটাই আরও একবার আপনাদেরকে জানাই যে ধর্ষণ, খুন এবং সেই মামলায় 16 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী প্রমাণিত করে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। কিন্তু এখানে আরও একটি বিষয় উঠে আসে। এইখানে এই ঘটনায় এত তাড়াতাড়ি সাজা ঘোষণা হলো মাত্র 1.5 বছরের মাথায়, কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবার এবং নির্যাতিতার একাধিক যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এখনো পর্যন্ত আদালতে আদালতে ঘুরে বেড়াচ্ছেন কবে জাস্টিস পাবে। আর এছাড়াও আরও অনেক অনেক এরকম ধরনের ঘটনা যেগুলি প্রতিনিয়ত রাজ্যে বা দেশের প্রত্যেকটি কোনায় ঘটে চলে, তারাও বা কিভাবে ন্যায় পাবেন, কবে ন্যায় পাবেন, এরকম প্রশ্ন কিন্তু থেকেই যায়, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধূপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন। এটা হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 492/2023, ডেটেড 29/9/2023। পুলিশ এই কেসে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে 363, 302, 201 ধারা আইপিসি ধারা অনুযায়ী এবং পক্সো আইনের 6 ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয়। টোটাল 16 জন এই কেসে সাক্ষ্য প্রদান করে। মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, আমাদের আরও 2 মাস সাজা ঘোষণা করেছে। মহামান্য আদালত তার জাজমেন্টে কথা বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা, যে নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী, তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসির সাজা দিয়েছে।